কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমিন খাইলে তার চেয়ে বড় পাপ। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা, যতই পড়ো নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা রেহাই পাইবা না। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পূর্ণ, পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পূর্ণ। নিজের ঘরে চলে আসবে, নিজের ঘরে চলে আসবে পরেরই গুনাহ। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। গীবত করতে খুব মজা লাগে। দিলওয়ার হোসেন সাঈদী তিনি মারা গেছে, তার একটা উদাহরণ আছে, তো আমাকে খুব ভালো লাগে। উদাহরণটা কি? উদাহরণটা এইরকম যে কারো যখন দাঁত এলা চুলকানি হয়, হাদা চুলকানি, চুলকানি বুঝেন, হাত দাঁত বুঝেন তো, যখন হয়, যখন জোরে যখন চুলকায় তো আঙুল দিয়ে ঘুষা পটপড়িয়ে মানে এমন মজা লাগে, খুব ভালো লাগে। ভালো লাগে না? চুলকাতে এতটা ভালো লাগে, যখন থেমে যায় তারপরে আখেরি আঞ্জাম কি? এত জ্বলবে আর থাকা যাবে না, বাপরে বাপ। চুলকাতে খুব মজা, কিন্তু পরের আঞ্জামটা এত কঠিন হবে যে ছটপটে থাকা যাবে না, রক্ত বেরিয়ে একাকার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে গীবাত হলো এরকমই। গীবাত লোকের পরনিন্দা করতে খুব মজা লাগে, চায়ের দোকানে বসে খুব মজা লাগে। জি, আর যে শুনে ওকে মজা লাগে, বাহ খুব ভালো, ঠিক, বল বল, খুব মজা। কিন্তু আখেরি আঞ্জাম জানে না। গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, তবে ধৈর্য সহকারে শুনতে হবে। তাহলে আমি আয়াতটা আগে শেষ করি, তারপরে হাদিস একটার পর একটা আমি চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন এক অপরের গীবাত করো না। জি, গীবাত করো না। এই গীবাতটা কেমন? আল্লাহ তখন বলছেন, তোমরা কি কেউ চাইবে, তোমরা কি কেউ পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? আল্লাহ বলছেন, তোমরা কি চাও যে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে তোমরা পছন্দ করবে? আল্লাহ বলছেন, ফাকারিহতুমুহু, না, তোমরা এটা পছন্দ করবে না, এটা তোমরা অপছন্দ করবে। অতএব আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা
আত-তাওয়াবুর রহিম, তিনি হচ্ছেন তওবা কবুলকারী, তিনি হচ্ছেন তওবা কবুলকারী এবং অসীম দয়ালু। জি, তাহলে আমাদেরকে এই গীবাত থেকে বাঁচতে হবে। একটা লোকের গীবাত করে আমার কি লাভ? কি লাভ আমার? কি লাভ হবে? কি হবে আমার ফায়দা? বরঞ্চ আমার লস হবে। চলেন সহিহ বুখারী থেকে একটি, মুসলিম থেকে আপনাদের হাদিস। আজকে কালেকশনের ব্যাপার আছে নাকি? দাম যে দিয়েছে আজকে কালেকশনের যে নয়, তাও হবে তাহলে মসজিদে দিয়ে দেবেন। যাক দিয়ে দেবে জায়গা, এটা কালেকশনের নয় তো, আমি তো আগে থেকেই জানি। যাই হোক, উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, তার দানকে আল্লাহ তুমি কবুল করো। জি, কি বলছিলাম? গীবাত কত জঘন্য, কত বড় ধরনের একটা অপরাধ। তাহলে হাদিস চলে যায় আপনাদের কাছে। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস? ও আমার সাহাবীরা বলো, অভাবী কে, দরিদ্র কে, অসহায় কোন ব্যক্তি তোমরা কি বলতে পারবে? আতাদরুনা মাল মুফলিস, অসহায় ব্যক্তিকে, অভাবী লোককে, গরিব লোককে তোমরা কি বলতে পারবে? সাহাবীরা বললেন, ফাকালা ইন্নাল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। বিশ্বনবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভাবী হলো ওই লোকটা, গরিব হলো ওই লোকটি, যেই লোকটার টাকা পয়সা নাই, যার ধন সম্পদ নাই, ওই লোকটা হলো অভাবে। যখনই সাহাবীরা এই কথা বললেন, ফাকালা, আল্লাহ রাসূল তখন বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিষ্ণু বললেন, শোনম, গরিবকে, অসহায়কে তোমরা শুনে নাও। তোমরা টাকা পয়সার ব্যাপারে বলেছো, ধন সম্পদের ব্যাপারে বলেছ, অথচ মুফলিস ওই অসহায় ব্যক্তি হলো ওই যেই লোকটা বিচারের মাঠে, বিচারের দিন নামাজ নিয়ে হাজির হবে, সিয়াম নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, যাকাত দান সাদকা নিয়ে তখন বিচারের ময়দানে যখন হাজির হবে, সে এমন অবস্থায় উঠবে, এমন হালাতে উঠবে যে ওই লোকটা কাউকে অপকালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো জমি আত্মসাৎ করেছে, কাউকে মেরেছে, কাউকে হত্যা করেছে। এই রকম লোক, যেই লোকটা এত কিছু আমল করার পরেও সে অনেক গুনাহ নিয়ে যেন দাঁড়াবে, কারো গীবাত করেছে, কারো পরনিন্দা পরচর্চা যে করেছে, এক কথায় চুগলখড়ি, যার চুগলখড়ি করা তার কাজ, এই কাজে সে সব সময় যেন নিয়োজিত ছিল। দোকানে আড্ডা পিটে বলতো, বাজারে মার্কেটে সদা সর্বদাই বন্ধু বান্ধব নিয়ে এক অপরকে যেন তারা নিন্দা ঠাট্টা করত। এই রকম লোক, যেই লোকটা আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে মেরেছে, কারো জমি আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দানে যখন ওই বিচার ফাইসালার সময় এত আমল হাজির করার পরেও ওই আমলটা যেই লোকটার গীবাত করেছে, যেই লোকটাকে হত্যা করেছে, যেই লোকটাকে মেরেছে, অপবাদ দিয়েছে, ওই লোকটাকে সেদিন তার নেকিগুলোকে ট্রান্সফার করা হবে, নেকি তখন তার উপরে চাপিয়ে দেওয়া হবে। যখন নেকিগুলোকে যখন চাপিয়ে দেওয়া হবে, তখন আর একটাও তার নেকি থাকবে না। যেই লোকটা এত মেহনত করে কনকনে ঠান্ডার দিনে ফজরের সময় সুন্দর করে উজু করে নামাজে দাঁড়িয়েছে, কিন্তু লোকটার চরিত্র ভালো নয়, গীবাত পরনিন্দা পরচর্চা করেছে, মাস্তানগিরি করেছে, নামাজও পড়েছে, রোজাও রেখেছে, বিচারের ময়দানে সেই তার নামাজগুলো, তার রোজাগুলো, তার সাদকাগুলো, যাকাতগুলোকে সেদিনকে ট্রান্সফার করা হবে কার উপরে? যে যার আপনি গীবত করেছেন, পরচর্চা করেছেন, তার উপরে তাকে দিয়ে দেওয়া হবে। দিতে 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 এক পর্যায়ে তার কোনো আর আমল থাকবে না, আর কোনো নেকি থাকবে না। যখন আর নেকি নাই, তখন দেখবে আর কোনো নেকি নাই, নেকি নাই, নেকি নাই, শুধু পাপ আর পাপ আর পাপ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তোমরা এক কাজ করো, যেই লোকটার আর নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ হয়ে আছে, তোমরা এক কাজ করো, এখনো ঋণদাতা বাকি হয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে, তোমরা এক কাজ করো, যেই লোকটার গীবাত করেছে, পরচর্চা করেছে, আত্মসাৎ করেছে, ওই লোকটার ভালো, ওই লোকটার নেকি গুনাহ
গুনাহগুলোকে তার উপরে চাপিয়ে দাও, যে গুনাহগুলো করেছে ওই গুনাহগুলো তার উপরে চাপিয়ে দাও। যখন ওই গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে, আর তো কোনো আমল নাই, আর কোনো একটাও যেন নেকি নাই, সব নেকি বরবাদ হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। তখন সে অসহায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন তাকে সরাসরি জাহান্নামে দিয়ে দাও। তাকে তখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সরাসরি তাকে জাহান্নাম দিয়ে দেওয়া হবে। বন্ধুরে আমার, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ভালো করে একটু অনুধাবন চেষ্টা করুন। দুনিয়াতে আপনি কষ্ট করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, তাহলে কষ্ট করে নামাজ পড়া রোজা রেখেও যদি আপনাকে জাহান্নাম যেতে হয়, তার মধ্যে তার মতন আর অসহায় ব্যক্তি কে আছে? কেন আপনি লোকের নিন্দা করতে গেলেন? অপবাদ কেন আপনি লাগাতে গেলেন? পরচর্চায় কেন আপনি নিয়োজিত থাকলেন? বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা, বিচারের ময়দানে যখন আমলগুলোকে পেশ করা হবে, ফায়াকুল ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাদা ওয়া কাদা, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমার ভালো ভালো নেকিগুলো কোথায়, ভালো ভালো আমলগুলো কোথায়? আল্লাহ আমি কষ্ট করে নামাজ পড়েছিলাম, নামাজের নেকিগুলো কোথায়? রোজা রেখেছিলাম, রোজার নেকিগুলো কোথায়? দান সাদকা করেছিলাম, দান সাদকার নেকিগুলো কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় বলবে, ফায়াকুলু মুহিয়াত বিইকতিয়াবিকান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি লোকের যে গীবাত করেছিলে, পরচর্চা করেছিলে, পরনিন্দা করেছিলে, এই জন্য তোমার নেকিগুলোকে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, হাদিসগুলোকে একটু অনুধাবন করুন, মনের গভীরে একটু চিন্তা মাথায় নিয়ে ব্রেন একটু কাজ করেন, তাহলে আপনি জীবনে কষ্ট করে নামাজ পড়বেন, দান করবেন, সাদকা করবেন, এরপরে যদি আপনাকে জাহান্নাম যেতে হয়, নেকিগুলোকে যদি মুছিয়ে দেওয়া হয়, তাহলে আপনার মতন ব্যর্থ মানুষ পৃথিবীতে আর না। তাহলে আমি কেন লোকের নিন্দা পরচর্চা, কেন আমি লোকের চুগলখড়ি করে বেড়াবো? আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কারণ গীবাত এমন একটি ভয়াবহ পাপ, পরনিন্দা এমন একটা পাপ যে আপনার নেকিগুলোকে মাইনাস করে দেবে। নেকিগুলো আপনার মাইনাস হবে, থাকবে না। তাহলে আপনি কেন একটা চায়ের দোকানে বসে আপনি লোকের পরনিন্দা কেন করতে যাবেন? কি এমন পড়েছে আপনার? কয় টাকা উপকার হবে? কি হবে আপনার? জি, লোক